আচ্ছা বন্ধুরা, জীবনে কি কখনো সুখ শান্তি পাচ্ছেন না? জীবনে খুবই সুখ শান্তির অভাব? তাহলে বালিশের নিচে রাত্রে শোবার আগে এই একটি ছোট্ট জিনিস রাখলেই পরের দিন থেকে আপনার পরিবারে সুখ শান্তিতে ভরে উঠবে। শুধু তাই নয়, অর্থের বৃষ্টিও হবে আপনার সংসারে। হ্যাঁ বন্ধুরা, শুধু একটা ছোট্ট জিনিস বালিশের নিচে রাখতে হবে। এটা করলেই আপনার জীবনে সুখ শান্তিতে ভরে উঠবে এবং অর্থের অভাব চিরতরে ঘুচবে। ভাবছেন তো কিভাবে করা যায় এবং কোন জিনিসটাই বা বালিশের নিচে রাখা যায়? তাহলে আজকের এই সম্পূর্ণ ভিডিওটা সম্পূর্ণটাই দেখার অনুরোধ রইল এবং ভিডিওটি ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবেন না এবং চ্যানেলে নতুন হলে এরকমই ভিডিও পাওয়ার জন্য চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। তো চলুন এবার জেনে নেওয়া যাক কি সেই ছোট্ট জিনিস যেটা বালিশের নিচে রাখলেই অর্থের বৃষ্টি হতে বাধ্য সংসারে। জীবনে সুখ শান্তি সকলে চায়। সুখ শান্তিতে থাকতে আর্থিক স্বচ্ছন্দ খুবই দরকার। সংসারে শান্তি থাকলে একজন মানুষের জীবন আনন্দে ভরে ওঠে, কিন্তু যে সংসারে শান্তি নেই সেই সংসারে মানুষের জীবন অতিষ্ঠ হয়ে থাকে। কিছুতেই তারা সুখ জিনিসটাকে ভোগ করতে পারে না, কারণ শান্তি হলো আসল। সুখের থেকে যে ঘরে শান্তি বেশি থাকে সে ঘরেই মানুষ আরাম আয়েশে না থাকলেও নানান সুখ স্বাচ্ছন্দ্যে এবং সুখটাকে ভালোভাবে উপভোগ করতে পারে। তো চলুন আজকের ভিডিওতে জেনে নেওয়া যাক কোন সেই ছোট্ট জিনিস যেটা সংসারে সুখ শান্তি দুটোই একসাথে নিয়ে আসে এবং তার সাথে আনে অর্থ। জ্যোতিষ শাস্ত্র অনুসারে 1 টাকা অর্থাৎ 16 আনার কয়েনকে অনেক পবিত্র বলে মনে করা হয়েছে। শুধু পবিত্রই নয়, এটা অনেক গুরুত্বপূর্ণ। প্রতিটি পুজোতে বা দান ধ্যানে 1 টাকার প্রচুর উল্লেখ আছে। এখানে বলা হয়েছে 1 টাকার মুদ্রার সঙ্গে ভালো আর্থিক অবস্থা এবং স্বাস্থ্য জড়িত। ঘুমানোর আগে বালিশের নিচে আপনি যদি 1 টাকার একটি মুদ্রা নিয়ে সেটি পূর্ব দিকে বালিশের নিচে রাখতে পারেন এবং সেটা রেখে ঘুমানোর পর তারপরের দিনে উঠে এই 1 টাকার কয়েনটা সেই শিব মন্দিরে গিয়ে মহাদেবের উপরে অর্পণ করুন, তাহলে আপনার জীবনে সুখ এবং শান্তি আসতে বাধ্য। এখানে শুধু সংসারে সুখ এবং শান্তি আসবে না, তার সাথে সাথে আসবে অর্থ। অর্থাৎ এখানে বলা হয়েছে এতে আর্থিক অবস্থা খুবই ভালো হবে। প্রচুর অর্থ কোথাও না কোথাও থেকে আসবেই এবং তার সাথে পাবেন আপনি মহাদেবের কৃপা। মহাদেবের কৃপায় আপনাদের জীবন সুখ এবং শান্তিতে ভরে উঠবে। তো বন্ধুরা, এই ছিল আজকের ছোট্ট একটা ভিডিও। আশা করছি আজকের ভিডিওটা আপনাদের ভালো লেগেছে। তো চলুন আজকের ভিডিওটা এখানে শেষ করছি। আরেকটা ভিডিও নিয়ে খুব তাড়াতাড়ি ফিরে আসছি। ততক্ষণের জন্য ভালো থাকবেন, সুস্থ থাকবেন, দেখতে থাকবেন আজকের কথা। নমস্কার।